বিশেষ করে প্রভাবশালী রাজনীতিবিদ এবং তারকাদের ব্যক্তিগত ফোন আলাপ বা কথোপকথনের রেকর্ড ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটছে অহরহ। উদ্দেশ্যমূলকভাবে আলাপের খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে। ফাঁস হওয়ার রেকর্ড ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যার ফলে রাজনৈতিক নেতারা তো বটেই, সাথে সাধারণ মানুষও নড়ে চড়ে বসেছে। পুরো ঘটনাটি মানুষের সামনে আসার পর ভিআইপিরা সহ সাধারণ মানুষও খুব আতঙ্কে আছে। কারো ব্যক্তিগত ফোনে আড়ি পাতার অর্থ হচ্ছে ব্যক্তি স্বাধীনতার উপর সরাসরি হস্তক্ষেপ। গত বছরের শুরুর দিকে কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার একটি বিতর্কিত তথ্যচিত্রে দাবি করা হয়েছিল বাংলাদেশ 2018 সালে ফোনে আড়ি পাতার ইসরায়েলি প্রযুক্তির যন্ত্রপাতি হাঙ্গারি থেকে কিনেছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যমূলক বলে জোরালোভাবে প্রত্যাখ্যান করা হয়। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সহযোগিতায় ওয়াশিংটন পোস্ট সহ বিশ্বের নামকরা একগুচ্ছ সংবাদ মাধ্যম অনুসন্ধান চালায়। অনুসন্ধানে দেখা যায় ইসরায়েলের কোম্পানির তৈরি স্মার্টফোনে আড়ি পাতার পেগাসাস নামক এক স্পাইওয়্যার দিয়ে বহু দেশের সরকারগুলো রাজনীতিবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের উপর গোয়েন্দাগিরি চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন পোস্ট পত্রিকার এক রিপোর্টে পেগাসাস ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের নামও উল্লেখ করে। বাংলাদেশের পক্ষ থেকে পেগাসাস ব্যবহারের বিষয়টি জোরালোভাবে অস্বীকার করা হয়। ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার দ্বারা দূর থেকে ফোনের যাবতীয় তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব। ফোনে কি কথাবার্তা হচ্ছে, হোয়াটসঅ্যাপে কি আদান প্রদান হচ্ছে, সবই জানা যায়। ফোনে কি তথ্য, নথি, ছবি রয়েছে সেটাও দেখে ফেলা যায় এর মাধ্যমে। অথচ যার মোবাইল হ্যাক করা হয়েছে তিনি জানতেই পারেন না। শুধু তাই নয়, আক্রান্ত ফোনটি বন্ধ থাকলেও পেগাসাস স্পাইওয়্যার দ্বারা সেই ফোনের ক্যামেরা নিয়ন্ত্রণ করা সম্ভব। আক্রমণকারী দূরে বসেই পেগাসাস স্পাইওয়্যার দ্বারা ফোনের যাবতীয় তথ্য নিজের কবজায় নিতে পারে। তথ্য প্রযুক্তিবিদদের মতে পেগাসাস স্পাইওয়্যার বা এই জাতীয় ভাইরাস ম্যালওয়্যার থেকে বাঁচার জন্য কিছু সতর্কতা অবলম্বন করাটা জরুরি, যার দ্বারা এ ধরনের অপ্রচেষ্টা গোড়াতেই নির্মূল করা সম্ভব। 8-10টা ম্যালওয়্যার যেভাবে কাজ করে, পেগাসাস স্পাইওয়্যারও ঠিক একই পদ্ধতি ব্যবহার করে। টার্গেট করা ব্যক্তির ফোনে কোনো লিঙ্কের সাহায্যে ম্যালওয়্যারটি প্রবেশ করে পুরা সিস্টেমের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এটা অ্যান্ড্রয়েড সিস্টেম এবং আইওএস সিস্টেমও নিয়ন্ত্রণ করতে পারে। এর নির্মাতারা সাফ জানিয়েছে যে পেগাসাস অপব্যবহারের দায়-দায়িত্ব তারা কিছুতেই নিবে না। তারা জানিয়েছে যে এ ধরনের যন্ত্র তারা শুধু রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে বিক্রি করেছে, কোনো ব্যক্তি বিশেষের কাছে নয়। এ কারণেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো বিশ্ব সংগঠন স্পাইওয়্যারের খবরদারি বন্ধ করতে সহযোগিতার হাত বাড়ায়। মূলত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তৎপরতার কারণেই পেগাসাস কেলেঙ্কারির বিষয়টি জনসম্মুখে আসে। তবে সাধারণ মানুষের আশ্বস্ত হওয়ার মতো তথ্য আছে, তা হল বিশেষ করে পেগাসাস স্পাইওয়্যারটি ঢালাওভাবে যত্রতত্র ছড়িয়ে পড়ছে না, বরং বিশেষ ব্যক্তিকে টার্গেট করে তার ফোনটিকে পেগাসাস ব্যবহারকারী নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু আতঙ্কের কথা হলো, আজ বিশেষ ব্যক্তিকে টার্গেট করা হচ্ছে, কাল আপনি বা আমি সেই টার্গেটে পড়ব কিনা কে জানে। তবে আতঙ্কিত না হয়ে মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে দুটি সাধারণ নিয়ম মেনে চললে পেগাসাস বা অন্য যে কোনো ম্যালওয়্যার থেকে বাঁচা খুবই সহজ। সঠিকভাবে নিয়ম দুটি মেনে চললে শুধু পেগাসাস কেন, অন্য যে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আপনার ফোনে অ্যাটাক করতে পারবে না। প্রথমত, ফিজিক্যাল সিকিউরিটি, অর্থাৎ আপনার ফোনটি যেন কোনোভাবেই খোলা অবস্থায় অন্যের হাতে না পড়ে। এক্ষেত্রে পিন, পাসওয়ার্ড, ফিঙ্গারপ্রিন্ট, ফেস লক ইত্যাদি ফিচার ব্যবহার করা যেতে পারে। দ্বিতীয়ত, ইন্টারনেট সিকিউরিটির সাধারণ নিয়মগুলো মেনে চলা, যেমন ইন্টারনেট ব্রাউজিং করার সময় কোনো অপ্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা। 2001 সালে টেলিযোগাযোগ আইনের 97 ধারায় স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে কল রেকর্ড সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে। নাগরিকের ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। তারপরেও নিজের নিরাপত্তার স্বার্থে কিছু সতর্কতা বা পূর্বাভাস মেনে চলা উচিত। তাহলে শুধু পেগাসাস স্পাইওয়্যার কেন, যে কোনো ধরনের ভাইরাস বা ম্যালওয়্যার থেকে নিজের ফোন সুরক্ষিত রাখা সম্ভব। রহস্যগল্পের এই পর্বের আয়োজন এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।